এখন যেহেতু ভরপুর পাতাকপির সিজন চলছে, তাই এইভাবে পাতাকপির পাকোড়া না খেলে আফসোস থেকে যাবে। মুচমুচে এই পাকোড়াটা এত মজার, অবশ্যই বাসায় ট্রাই করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি এখানে হাফ কাপ মুসুরির ডাল খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টার জন্য। তারপর আমি ব্লেন্ডারে এটা পেস্ট করে নিয়েছি। এটা মিহি পেস্ট করা যাবে না। এখানে আমি একটা ছোট সাইজের পাতাকপি থেকে অর্ধেকটা পাতাকপি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি একটা গাজর কুচি করে নিয়েছি। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে পাতাকপিটা মেখে এইভাবে 10 মিনিট রেখে দিব। দেখা যাবে যে পাতাকপি থেকে যে এক্সট্রা পানিটা থাকে সেটা কিন্তু ছেড়ে দিবে। এখন চিপে চিপে এক্সট্রা পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 1 কাপের মতো কিন্তু আমার পানি বের হয়েছে এতটুকু পাতাকপি থেকে। পানিগুলো আমি ঝরিয়ে নিয়ে ফেলে দিয়ে এখানে আমি যে ডাল বেটে রেখেছি, হাফ কাপ ডাল বেটে নেওয়ার পরে 1.5 কাপ হয়ে গিয়েছে। তো আমি ডাল বাটা দিয়েছি 1 কাপ। আমি এখানে পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি। আর এইভাবে পাতাকপি করে ভাজি করে বা বিকালের মুচমুচে নাস্তা করে খেয়ে দেখবেন সত্যি এত মজার আর মুচমুচে হয়। আর এখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি 1 কাপের মতো, আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়া দিয়েছি, কারণ ডালের সাথে চালের গুঁড়া দিলে এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর এখানে হাফ চা চামচ আমি এখানে হলুদ গুঁড়া দিয়েছি, আর 1/4 চা চামচ আমি এখানে মরিচ গুঁড়া দিয়েছি, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি একটু মাঝখানে ফাঁক করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। তো আমি এখানে 2টা ডিম দিয়েছি। আপনারা কিন্তু একটা ডিম দিয়েও করতে পারবেন। 2টা ডিম দিলে কিন্তু আপনাদের এখানে যে আমি ডাল দিয়েছি, ডালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা বুঝে দিতে হবে। পাতাকপিতে কিন্তু আমি লবণ দিয়ে প্রথমে মেখে রেখেছিলাম, এই জন্য লবণটা বুঝে অল্প দিতে হবে, কারণ না হয় বেশি লবণ হয়ে যাবে। সবগুলো উপকরণ মেখে নিব। এখানে যদি মনে হয় যে আপনাদের মিশ্রণটা একটু আঠালো না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটু আটা বা ময়দা দিয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমারটা একদম পাকোড়া করার জন্য কিন্তু আঠালো হয়ে গিয়েছে। গরম গরম এই পাকোড়াটা আপনারা এইভাবে মেখে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর যখন খাবেন তার 2 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেখে নেওয়ার পর একটু পানি ছেড়ে দিয়েছে আর একটু সফট হয়ে গিয়েছে। এখন আমি ভাজবো। আর এটা আগে প্রথমে হাতে নিয়ে দেখবেন যে পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে কিনা। যদি এরকম গোল হয়ে যায় সেই ক্ষেত্রে আর কিন্তু কোনো কিছু অ্যাড করতে হবে না, মানে আমার হয়ে গিয়েছে। ভাজার জন্য তেল নিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। আমি গোল গোল করে শেপ করে নিয়েছি। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। যদি হাই হিটে এটা ভাজি তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু এটা মুচমুচে হবে না। আর একদম ঠান্ডা তেলেও ভাজা যাবে না। যদি ঠান্ডা তেলে এটা ভাজেন সেই ক্ষেত্রে কিন্তু এটা ক্রিস্পি হবে না, আর তেলটা কিন্তু ভিতরে পাকোড়া অ্যাবজর্ব করে নেবে, সেক্ষেত্রে এটা অনেক অয়েলি হয়ে যাবে। তাই তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে পাকোড়াগুলো দেওয়ার পরে কিন্তু আপনারা চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিবেন। তারপর মুচমুচে করে একটু সময় নিয়ে ভেজে নেবেন। আর এটা যদি আপনারা একদম ডিপ ফ্রাই করতে চান তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে তুলে নিতে পারেন। এই পর্যায়ে তুলে নিলে কিন্তু এটার কালারটা কিন্তু একটু লাইট হবে, আর ওটাও কিন্তু অনেক ক্রিস্পি থাকে। যারা আরও বেশি ক্রিস্পি খেতে পছন্দ করেন তারা একটু এইরকম কালার হলে তুলে নেবেন। তো আমি 2 রকম করেই ভেজেছি। কিছুটা আমি একটু ডিপ কালার করে ভেজেছি, আর কিছুটা আমি একটু লাইট করে ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একে একে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। আর এটা খেতে যে এত মজার, বিকেলের নাস্তায় বা বাসায় যদি কোনো গেস্ট আসে আপনারা কিন্তু ঝটপট এটা কিন্তু মেখে রেখে দিতে পারেন ফ্রিজে। খাওয়ার 5 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই কিন্তু আপনার এই পাতাকপি, আর এই শীতের সিজনে কিন্তু পেঁয়াজ পাতা, পাতাকপি, গাজর এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এগুলো দিয়ে আপনারা এই মুচমুচে পাকোড়াটা করে নিতে পারবেন। আর আমি এখানে 2 রকম করে ভেজেছি। কিছুটা আমি একটু হালকা রেখেছি আর কিছুটা ডিপ করে ভেজে নিয়েছি। দুটা খেতেই খুবই মজার আর ক্রিস্পি। আপনাদের যেরকম ভালো লাগে আপনারা কিন্তু ঠিক সেরকম করেই পাকোড়াগুলো ভেজে নেবেন। আর একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। আর এটা যদি একদম মিডিয়াম আছে ভেজে নেবেন তাহলে আর ভিতরটা কাঁচা থাকবে না। আমি একটা পাকোড়া নিশ্চয়ই অপেক্ষা করছেন কেমন হলো ভিতরটা দেখার জন্য। আর এটা
উপরটা ক্রিস্পি আর ভিতরটা যে সবজিগুলো দিয়েছি একদম পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা খালিও খেতে পারেন, চাইলে সসের সাথেও খেতে পারেন। আসসালামু আলাইকুম।